ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যান আদার ভিডিও। প্রিভিয়াস ভিডিওতে আমরা শিখেছিলাম যে কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়। ডিগ্রি চেঞ্জের বেসিক নিয়মটা শিখেছিলাম। বেসিক নিয়ম বলতে আমরা কিভাবে খুল থেকে খুলার, খুলেস্ট, ফ্যাট থেকে ফ্যাটার, ফ্যাটেস্ট, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কিভাবে করছিলাম সেটা দেখেছি। কিন্তু এই ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সেন্টেন্স কিভাবে রিরাইট করতে হয় উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট অ্যাডজেক্টিভ উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। কিন্তু একটা কথা না বললেই নয়, প্রিভিয়াস ভিডিওতে তোমরা যে ভালোবাসা দেখিয়েছো, ইউ ক্যান সে আই এম ভেরি মাচ ওভারওয়েলমড টু সি ইউর লাভস। I repeat, thank you so much for your love and desire in the previous video to learn English with keen interest. That proves Bengalis are not in a astonishingly. এই যে রুলসটা আমি লিখলাম, এই রুলসটা ফার্স্ট অফ অল ভালোভাবে বুঝতে হবে। রুলস যদি ভালোভাবে আমরা বুঝতে পারি তাহলে দেখবে যেখান থেকে আসবে, ইভেন বলতে পারো যে পৃথিবীর বাইরে থেকে যদি গ্রামার আসে তবু তুমি পেরে যাবে। যারা কম্পারেটিভ পরীক্ষা দেওয়ার চেষ্টা করছো বা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও তো উপকৃত হবেই, পাশাপাশি যারা বোর্ড এক্সাম দিচ্ছ তাদের তো কোনো কথাই নেই, তাদের তো একেবারে বাধা ধরা সিলেবাস, এটা মানে প্রতি বছর আসে, এবছরও আসবে। এবং যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। আমরা ফার্স্ট অফ অল দেখবো এই যে রুলসগুলো লিখিয়েছি, এই যে লিখিয়েছি নো আদার নান পজিটিভে, কম্পারেটিভে দেন এনি আদার, সুপারলেটিভে দি, অথবা দেন এনি আদারের জায়গায় দেন অল আদার বলতে পারি আমরা। এই যে লিখিয়েছি আমরা পড়ার সময় কিন্তু ঠিক এইভাবে হরাইজন্টালি পড়বো, ভার্টিক্যালি পড়বো না। পড়ার সময় এইভাবে পড়বো, মানে বুঝবো সুপারলেটিভে যদি দি থাকে তাহলে কম্পারেটিভে হবে কি দেন এনি আদার বা দেন অল আদার। ঠিক একই রকম ভাবে পজিটিভ হবে কি নো আদার বা নান। ঠিক ভেরি ফিউ যদি পজিটিভে থাকে তাহলে ঠিক একই রকম ভাবে আমরা দেখবো যে কম্পারেটিভে হবে কি দেন মোস্ট আদার আর অর দেন ফিউ আদার, সুপারলেটিভে হবে কি ওয়ান অফ দি, এবং প্লুরাল সাবজেক্ট হবে, প্লুরাল ভার্ব হবে। এভাবে পড়তে হবে। বিশেষ করে যেটা তোমাদের প্রবলেম হবে সেটা হচ্ছে এই যে ছোট সাইড বড় সাইড আমি যে বলেছি না, পজিটিভে ছোট সাইড বসে, কম্পারেটিভে বড় সাইড বসে, সুপারলেটিভে বড় সাইড বসে, এটা কিন্তু আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে। এই জিনিসগুলো আমরা যদি রুলসটা ভালো করে বুঝে নিই তাহলে দেখবে যেখান থেকে তোমাদের ডিগ্রি চেঞ্জ আসুক কেউ তোমাকে হারাতে পারবে না, কেউ তোমাকে বিট করতে পারবে না, সমস্ত ডিগ্রি চেঞ্জ তোমরা পেরে যাবে। তবে খেয়াল রাখবে এই যে দেন অল আদার, দেন ফিউ আদার, ঠিক আছে, এই যে জিনিসগুলো কোথায় সো বসে, এই যে জিনিসগুলো তোমাকে কিন্তু কেউ বলবে না। তো ভিডিওটা ভালোভাবে মন দিয়ে হচ্ছে, যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো এটার হয়তো বা বোর্ড ভালোভাবে লেজিবল নাও হতে পারে, বোর্ডটা ভালোভাবে বুঝতে না পারতে পারো যে লেখাগুলো রুলসগুলো থাকবে। তাই আমি এই স্ক্রিন শেয়ার করে দেবো, নিচের দিকে দেখবে রুলসটা লেখা থাকবে। যখন ডিগ্রি চেঞ্জটা করা হবে তখন রুলসটা একবার দেখতে দেখতে ভালো করে বুঝবে, তাহলে দেখবে হয় উপরে থাকতে পারে বা নিচের দিকে, স্ক্রিন নিচের দিকে থাকতে পারে, ভালোভাবে দেখে নেবে, দেখতে দেখতে ওটা বুঝবে, তাহলে খুব সুবিধা হবে। পজিটিভে নো আদার থাকলে কম্পারেটিভে কি হয় প্রত্যেকে কোরাসলি বলো, সুপারলেটিভে কি হয় দি, ভেরি ফিউ থাকলে পজিটিভে, সুপারলেটিভে বেশ। এই যে নো আদার ভেরি ফিউ সেন্টেন্সের কোথায় বসে বেশ, আর দেন এনি আদার, দেন মোস্ট আদার ডিগ্রি ফর্মে, আর একটা ডিগ্রি ফর্মে ভেরি গুড। পজিটিভে সাবজেক্ট যেটা বসে ছোট সাইড বসে না বড় সাইড, কম্পারেটিভে বড় সাইড, সুপারলেটিভে বড় সাইড বেশ। আগে আমি যে ছোট সাইড বড় সাইডের ম্যাটারটাকে একটু ক্লিয়ার করি, ঠিক আছে? ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, ডিগ্রি সেন্টেন্সেস লিখতে পারি he is the fattest boy, কথা বলবো না, he is the fattest boy in the class। বেশ, আমরা সর্বপ্রথম জানবো যে কোন ডিগ্রিতে দেওয়া আছে, কারণ আমাকে তো পাশে ইনস্ট্রাক্ট করবে, ওরা ইনস্ট্রাকশন দেবে যে কম্পারেটিভ করো, সুপারলেটিভ করো, তো আগে আমাকে জানতে হবে কোন ডিগ্রি দিয়েছে। কি করে বুঝছি আমরা? কম্পারেটিভ। এই যে ডি লেখা আছে, সুপারলেটিভ ডিগ্রি আছে, স্মল কিসে আছে? ডি আছে না? আমি বলেছিলাম না সুপারলেটিভে ডি থাকতে হবে বা ওয়ান অফ ডি থাকতে হবে। এই যে ফ্যাটেস্ট দেখতে পাচ্ছ না কি আছে, এটা দেখে বুঝতে পারছি আমরা কি যে সুপারলেটিভে আছে। তো সুপারলেটিভ ডিগ্রিতে যদি থাকে তাহলে এই ডিগ্রিটা কিসে কিসে যেতে পারে? পজিটিভ আর কম্পারেটিভ, এই দুটোর বাড়িতে কিছু যেতে পারে না। ঠিক, কিন্তু সেটা জানার আগে আমরা জানবো যে আমি যে বললাম বড় সাইড ছোট সাইড, এটা একেবারে তোমাদের জন্য, এটাকে আমি রুলসটাকে বানিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যাতে করে কোনো সমস্যা না হয়। কিভাবে দেখো,
বলা হচ্ছে হি ইজ দ্য ফ্যাটেস্ট বয় ইন দ্য ক্লাস। সে হলো এই ক্লাসের মধ্যে সব থেকে মোটা বালক। আমি হি না লিখলে বিজয়, বিজয় লিখলে ভালো হবে। বিজয় ইজ দ্য ফ্যাটেস্ট বয় ইন দ্য ক্লাস বা ইন আওয়ার ক্লাস। এবার তুমি বলো আমাদের মেন ফান্ডাটা কিসের উপর? ফ্যাটের, মোটার উপর ভিত্তি করে দুটো জিনিস কম্পেয়ার করা হচ্ছে, একটা হি আর একটা হচ্ছে অন্যান্য বয় যারা কিনা ক্লাসে আছে। তাহলে এই ফ্যাটের দিক দিয়ে কে বেশি মোটা? আমাদের এই হি এর জায়গায় বিজয় লিখে দাও তো, সুবিধা হবে। বলো তো বিজয় ইজ দ্য ফ্যাটেস্ট বয় ইন দ্য ক্লাস। বিজয় হলো ক্লাসের মধ্যে সব থেকে মোটা। তাহলে তুমি বলো এই ফ্যাটের দিক দিয়ে বিজয় বেশি মোটা না অন্যান্য ছেলেরা? বিজয়। তাহলে এই ফ্যাটের দিক দিয়ে বড় সাইডটা কে হলো? মোটার দিক দিয়ে বেশি কে? বিজয়। তাহলে বড় সাইডটা কি হলো? বিজয়। তাহলে যেটা বড় সাইড হলো অন্যটা কি হবে? ছোট সাইড। এখন মুশকিল হচ্ছে স্যার আমি এতটাই বোকা যে আমি এই লাইনটার মানেই বুঝতে পারছি না, তো বড় স্টুডেন্ট কিভাবে বের করবো? বেশ, খুব ভালো কথা। কিন্তু তুমি এটা তো বুঝতে পেরেছো সুপারলেটিভ ডিগ্রি। আর আমি বলেছিলাম সুপারলেটিভে কি হয়? বড় সাইড সাবজেক্ট হয়, বলেছিলাম তো। শোনা কি বলেছিলাম? সুপারলেটিভে বড় সাইড সাবজেক্ট। তাহলে সুপারলেটিভে যদি বড় সাইড সাবজেক্ট হয়, কম্পারেটিভে কোন সাইড সাবজেক্ট হয়? কম্পারেটিভ বড় সাইড। আর পজিটিভে ছোট। ক্লিয়ার যে কম্পারেটিভে আর সুপারলেটিভে যে সাবজেক্টটা থাকবে পজিটিভে সেটা থাকবে না, তাই তো নাকি? তাহলে সুপারলেটিভে যদি বিজয় বড় সাইড থাকে, পজিটিভে ছোট সাইড হবে তো, তাহলে ওটা হবে না তো, অন্যটা হবে তো। তাহলে বিজয় যদি সুপারলেটিভ থাকে, পজিটিভ যখন করতে যাবো বিজয়কে লিখতে পারবো না বয় লিখবো? বয় লিখবো। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার তো? বেশ, এবার আমরা একে একে ডিগ্রি চেঞ্জ গুলো করবো। যেটা মেইন তোমাদের জানানো ছিল, সাইডটা বুঝতে পেরেছো? একে একে আমরা শিখবো কিভাবে। দেখো পজিটিভ ডিগ্রিতে যদি আমাদের কোনো একটা সেন্টেন্স দেয় সেটাকে আমরা করতে হবে কিসে? কম্পারেটিভ সুপারলেটিভ। ঠিক একই রকম ভাবে যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেয় তাহলে আমাদের কিসে করতে হবে? সুপারলেটিভ এবং পজিটিভ। আর যদি সুপারলেটিভে দেয় তাহলে আমরা করতে হবে কি? কম্পারেটিভ এবং পজিটিভে। তাহলে আমরা একটা একটা দেখি কিভাবে দেখবো। তো এটা কিসে আছে বলো? কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ। আমরা ক্লিয়ার হলো তো যে এটা সুপারলেটিভ যদি থাকে তাহলে আমরা করবো কিসের হিসেবে? পজিটিভ মানে ইবি, আর করবো কি? এটা করবো। তাহলে আমরা আগে কম্পারেটিভ ডিগ্রিটা করবো। বেশ, কম্পারেটিভ ডিগ্রিতে যখন করবো প্রত্যেকে বলবে সুপারলেটিভ আর কম্পারেটিভের সাবজেক্টটা দুটোই কি ছিল? বড় না ছোট? তাহলে দুটো সেম তো। তাহলে সুপারলেটিভে যদি বিজয় হয়, কম্পারেটিভে কি হবে? বিজয়। এক তোমরাই বলবে বিজয় প্রথমে বসলো। এবার বল সাবজেক্টের পরে একটা কি বসবে? মানে ইজ। সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ যখন আসবো তখন এই ডিগ্রি ফর্মটা চেঞ্জ হয়ে যাবে তো। ফ্যাটেস্ট আছে তো এখানে, তাহলে আমরা কম্পারেটিভে কি হয়? ইআর যুক্ত হবে। আর সুপারলেটিভে কি হয়? ইএসটি যুক্ত হয়। কম্পারেটিভে যেখানে মোর যুক্ত হয় ওয়ার্ডের আগে, সুপারলেটিভে সেখানে কি হয়? মোস্ট। তাহলে এটা ফ্যাটেস্টটা কি যাবে? ফ্যাটার। তাহলে লিখবো কি? বিজয় ইজ ফ্যাটার। এবার বলো আস্তে ধীরে ধীরে, ফ্যাটার হয়ে গেল। এবার তোমরা বলো যে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে যদি ডি থাকে তাহলে যে আমি রুলসটা প্রথম লিখিয়েছি, সুপারলেটিভে ডি থাকে কম্পারেটিভে কি হয়? এবং সেটা কোথায় বসে? ডিগ্রি ফর্মে পরে বসে। তাহলে আমরা এখানে কি লিখবো? দেন মোস্তাদা এনিয়ার। দেন এনিয়ার। এবার কি পড়ে আছে? বিজয় ইজ ফ্যাটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। বেশ, এবার এটাকে যদি আমরা পজিটিভ করতে হবে আমাদের, তাই তো? পজিটিভ করতে হবে। তাহলে প্রথমেই আমরা সাবজেক্টটাকে চুজ করার চেষ্টা করব। সেন্টেন্সে ছিল কিসে? সুপারলেটিভ। সুপারলেটিভের সাবজেক্ট কি? আবার বলো কিসে কিসে আছে? সুপারলেটিভের সাবজেক্ট বড় না ছোট? বড়। তাহলে পজিটিভে কি হবে? ছোট সাইড। তার মানে বিজয় হবে না বয় হবে? বেশ, আবার খেয়াল করো পজিটিভের যে সেন্টেন্সটা শুরু হয় কি দিয়ে? নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে। এবার বলো সুপারলেটিভে ডি থাকলে পজিটিভে কি দিয়ে শুরু হবে? নো আদার না ভেরি ফিউ? নো আদার। বেশ, তাহলে নো আদার দাঁড়াও দাঁড়াও, নো আদার বয়। এবার কি বসবে? বয় না বিজয়? বয়। নো আদার বয়।
নো আদার বয় ইন দ্য ক্লাস, এখানে ইজ আছে মানে কি লিখতে পারি আমরা, এম ইজ এর মধ্যে একটি হবে, কি হবে, বয়ের পরে কি হবে, ইজ। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। পজিটিভ ডিগ্রিতে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে যেমন দি বসছিল আগে, ওয়ান অফ দি বসছিল, কম্পারেটিভে যেমন দেন এনি আদার বসছিল, দেন মোস্ট আদার বসছিল, পজিটিভে সেরকম ডিগ্রি ফর্মের আগে সো, পরে কি লিখতে পারি আমরা, এস, অথবা আগে এস পরে এস। লিখে দিই, কি লিখতে পারি আমরা, এস ডট ডট এস। এই ডটের জায়গায় কি হবে, ডিগ্রি ফর্ম হবে, অর্থাৎ ডিগ্রি ফর্মের আগে এস পরে এস, অথবা আগে সো পরে এস। এই সো এর পান্নাটা পরে আসছে, আগে এস দিয়ে করি। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, কি লিখবো, এস এস। পজিটিভে এই ইআরএস টি কিছু যুক্ত হয় না, কিছু যুক্ত হয় সঙ্গে না, যুক্ত হয়, তাহলে কি হবে, fat as fat as কি হবে, বিজয়, বলো বিজয়, বুঝতে পেরেছো, বিজয়। এখানে একটা জিনিস বলে দিই তোমাদের যারা অ্যাডভান্স গ্রামার শিখতে চাইছো, এই যে অ্যাজ, এই অ্যাজ এর পরিবর্তে আমরা কিন্তু এখানে কি লিখতে পারতাম, সো লিখতে পারতাম, ফ্যাট এর পরিবর্তে কি লিখতে পারতাম, সো। কিন্তু কোথায় লিখতে পারি এটা খেয়াল করতে হবে, যখন সেন্টেন্সটা নেগেটিভ থাকবে, মানে অ্যাকচুয়ালি নো আদার দিয়ে শুরু হবে, তখন আমরা আগে তো পরে আর লিখতে পারবো। আর যখন সেন্টেন্সটা ভেরি ফিউ দিয়ে শুরু হবে, তখন আমরা কিন্তু সো লিখবো না, তখন এস পরে আসি। বেশ, যারা যেভাবে মনে রাখতে চাও, তবে তুমি যদি দুটোই সো এস দিয়ে করো তাহলে কিন্তু কোনো ভুল নেই। তাই জন্য কনফিউশনে না গিয়ে এটা মনে রাখো, এস পরে এস। বেশ, এটা ক্লিয়ার হলো। বেশ বেশ, আমাদের তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ হয়ে গেছে। এবার আমরা করবো কি, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং পজিটিভ। তাহলে আমরা ডিটেইলস করছি, মুছে দিচ্ছি, নেক্সট আসবে। আচ্ছা, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, টিং টিং করে বাজছে পিছনে বাইরে। বেশ, আস্তে, আর কথা নয়। Keep quiet. Nisha is more beautiful than any other girl. বেশ, তো আমরা এই সেন্টেন্সটা আগে প্রথমে বারবার বলছি, আগে দেখবো কোন ডিগ্রিতে দেওয়া আছে। আমরা এই মোর বিউটিফুল দেখে বুঝতে পারছি এটা কিসে আছে, কম্পারেটিভ। আরো আমাদের চেনার নিয়ম আছে কি, দেন এনি আদার। অ্যাকচুয়ালি দেন এনি আদারটা নয়, দেন থাকলে কম্পারেটিভ হয়। আচ্ছা বেশ, বিষয়টা হচ্ছে আমরা একটু জাস্ট এখানে জেনে নিই যে মোর বিউটিফুল কেন হচ্ছে, বিউটিফুল একটা নয় কেন। আমরা যখন কোনো অ্যাডজেক্টিভ প্রোনাউন্সিয়েশন করি, প্রোনাউন্সিয়েশন করি, তখন মানে প্রোনাউন্স করি, তখন বিউটিফুল এই ওয়ার্ডটাকে যদি আমরা উচ্চারণ করি, তাহলে কটা সিলেবেল আছে দেখো তো, বিউটিফুল, তিনটে না, মোর দ্যান ওয়ান অবভিয়াসলি। তাহলে যখন তুমি দেখবে একটা সিলেবেল কাকে বলে, তুমি একটা ওয়ার্ডের যতটুকু অংশ এক নিঃশ্বাসে তুমি বলতে পারো। তুমি বাংলায় পড়েছো রুদ্র দল, মুক্ত দল পড়েছো না, তো অ্যাকচুয়ালি দল বলতে পারো, যে একটি ওয়ার্ডের যতটুকু অংশ তুমি এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছো, সেটা হচ্ছে সিলেবেল। এবার তুমি বলো, একটু আগে করছিলাম ফ্যাটে কটা সিলেবেল ছিল, একটা। তুমি নিশ্চয়ই ফ্যাটটাকে তো বলতে পারবে না, ফ্যাট এরকম তো বলতে পারবে না, তো ফ্যাট একটাই বলতে হবে। কিন্তু বিউটিফুল যত রানিং বলো, বিউটিফুল তিনবার তোমাকে ভাঙতে হবে, বলতে হবে। তাহলে এটা ট্রাই সিলেবেল আছে। একটা সিলেবেল কি বলা হয়, মনোসিলেবেল। দুটোকে ডাই, তিনটাকে ডাই, চারটাকে পাঁচটাকে পেন্টা। এক্সাইটভাবে চলতে থাকবে, যদিও তার নাম আমাদের জানার দরকার নেই, কিন্তু আমরা এটা জানবো যে বিউটিফুলে একের বেশি সিলেবেল আছে। তাহলে যখন একের বেশি সিলেবেল থাকবে, তখন আর কিন্তু ওয়ার্ডের পরে ইয়ার আর সুপারলেটিভে ইএসটি হবে না, তখন ওই ওয়ার্ডটির আগে লিখবো কি মোর, আর সুপারলেটিভ কি হবে, মোস্ট। তোমরা এগুলো জানো, তাই এগুলো আমি বলছি না। বেশ, এটা কম্পারেটিভ আছে, তাহলে আমরা করবো কিসে, প্রথমে সুপারলেটিভ করে নিয়ে আসবো। বেশ, তাহলে ফের আবার সেই একই জিনিস, কি আগে সাবজেক্ট বের করবো, তাই তো। আচ্ছা, প্রত্যেকে বলবে আমার সাথে, এই যে নিশা যে সাবজেক্টটা আছে, এটা বড় সাইড না ছোট সাইড? কিভাবে বুঝলে যেটা কম্পারেটিভ আছে, কম্পারেটিভ থাকা মানে কি বড় সাইড? তাহলে বলো, মানে জানতে হলো যে কিছু জানো না সে পারো। তাহলে এটা কিসে আছে, নিশা হচ্ছে বড় সাইড।
আমরা কম্পারেটিভ আছে করবো কিসে সুপারলেটিভ, সুপারলেটিভে বড় সাইড হয়তো, তাহলে এখানে কি লিখবো সেই সুপারলেটিভে কি লিখবো নিশায় লিখবো। বেশ, দেখো নিশা, নিশার পরে একটা বিভাগ ইস। বেশ ভালোভাবে মন দিয়ে শুনবে, খেয়াল করে দেখো এই যে দেন এনি আদার আছে, ওই রুলসটা যদি একটু মনে করার চেষ্টা করো, দেন এনি আদার কম্পারেটিভে থাকলে সুপারলেটিভে কি হয়, ডি হয় না? আর যদি দেন মোস্ট আদার থাকে তাহলে সুপারলেটিভে কি হয়, ওয়ান অফ দিস। তাহলে এখানে দেন এনি আদার আছে, তাহলে আমরা সুপারলেটিভ যখন করব তখন কি লিখবো, ডি লিখবো না ওয়ান অফ দি লিখবো, এবং সেটা কোথায় লিখবো, ডিগ্রি ফর্মের আগে না পরে, ভেরি গুড, সব বলে দিচ্ছি আমি। আচ্ছা বেশ, একটু আগে যেটা বলছিলাম মোর বিউটিফুল এর জায়গায় কি লিখবো আমরা, মোস্ট বিউটিফুল, কারণ এটা হচ্ছে কি একের বেশি সিলেবাস আছে তাই না, তাহলে লিখবো কি মোস্ট বিউটিফুল, মোস্ট মানে মোস্ট, মোস্ট না মোস্ট বিউটিফুল। Nisha is the most beautiful. বেশ, নিশা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। ওকে, তাহলে কি করলাম, এটা সুপারলেটিভ করলাম। লিখো এখন লিখো, এবার আমরা পজিটিভটা করবো, একটু পরে লিখো, আগে বুঝে নাও। কপি করতে গেলে হয় না, কপি কাটা হয়ে গেল, আগে শিখতে হবে। তো আমরা করবো কিসের, পজিটিভ। সেই আগে জিনিস কি প্রথমে বের করো কি সাবজেক্ট। এবার বল পজিটিভের সাবজেক্ট কি হয়, ছোট না বড়, ছোট সাইড। তাহলে নিশা যদি বড় সাইড হয়, ছোট সাইডটা কি গার্ল। এবার তুমি বলো দেন এনি আদার যে লাইনে থাকে কম্পারেটিভে পজিটিভ করলে কি হবে, নো আদার, ভেরি গুড, নো আদার। তাহলে লিখবো কি নো আদার, নো আদার গার্ল ইজ, ওয়েট, নো আদার গার্ল ইজ। আমি বলেছিলাম পজিটিভে কোনো মোর বসে না, ইয়ার বসে না, কিছুই বসে না, মেইন অ্যাডজেক্টিভটা বসে। তাহলে এখানে মেইন অ্যাডজেক্টিভটা কি, বিউটিফুল। বিউটিফুলের আগে কি লিখবো, অ্যাজ বা সো, যা লিখতে পারি আমরা। সোটা হচ্ছে নেগেটিভ বাক্য থাকলে আমরা সো লিখতে পারি, যাই। বলো বুঝতে অসুবিধা হচ্ছে? বেশ, আমরা তাহলে করলাম কম্পারেটিভ থেকে করেছি, সুপারলেটিভ থেকে করেছি, কথা বলিস না। এবার আমরা করব পজিটিভ থেকে কম্পারেটিভ আর সুপারলেটিভ। বেশ, তাহলে এটা ইরেজ করছি আমি। আচ্ছা, আমরা সবসময় কি করলাম, সিঙ্গুলার নাম্বার দিয়ে করেছি, এবার ভেরি ফিউ দিয়ে একটা করি, ঠিক আছে? Very few. Boys. Very few boys are as intelligent as Isha. কি বললাম আগে বুঝবো, বেশ কিছু বয়েজ আছে যারা কিনা ঈশানের মতোই হচ্ছে কিনা বুদ্ধিমান। তাহলে এটা কিসে আছে, পজিটিভ। পজিটিভ আমরা কিভাবে বুঝছি, ভেরি ফিউ দিকে বুঝছি, আর হচ্ছে অ্যাজ আছে, ডিগ্রি ফর্মটা অনলি অ্যাডজেক্টিভ ফর্মটা বসে আছে। তাহলে কিসে কিসে আসতে পারে পরীক্ষা, পরীক্ষা আসতে পারে কম্পারেটিভ এবং কি সুপারলেটিভ। এই ক্লাসগুলো তোমরা ঠিক করে করলে আমাদের প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস। ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ঈশা, তাহলে আমি এটা কম্পারেটিভ করবো প্রথমে। বেশ, আবার প্রথমে আমরা কি চয়েস করবো, আগে কোনটাকে বোঝার চেষ্টা করবো, আইডেন্টিফাই করবো কোনটা, সাবজেক্ট। সেন্টেন্সটা আছে কিসে, পজিটিভ, তার মানে সাবজেক্ট কিসে আছে, সাবজেক্ট বড় না ছোট আছে, ছোট করবো, সাবজেক্টটা বড় হবে নিশ্চয়ই, তাহলে বড় সাইড কোনটা, ঈশা। তাহলে প্রথমে কি লিখবো, ঈশা। ঈশানের পরে কি বসবে, কি করে বুঝছি এটা, এই যে আর আছে না, আর মানে কি, এম ইজ এর মধ্যে কোনো একটি, যদি ওয়াজ থাকতো তাহলে ওয়াজ ওয়ার এর মধ্যে কোনো একটি,
যদি হ্যাভাস থাকে তাহলে হ্যাভাসের মতো কোনো একটি, এগুলো তোমাকে বুঝতে হবে। ইংরেজি কিন্তু শেখার বিষয়, ইংরেজি শিখতে হবে, না শিখলে তো হবে না। তাহলে কি হবে, ঈশান ইজ, বেশ, করছি কিসে, কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে এই ইন্টেলিজেন্ট, কম্পারেটিভ ফর্ম, ইন্টেলিজেন্ট কটা সিলেবেল আছে, ইন্টেলিজেন্ট কটা, কটা, তিনটে। তা তিনটে আছে মানে একের বেশি হলে কি করব, মোর। তাহলে লিখবো কি, মোর ইন্টেলিজেন্ট। হলো তো, বেশ। এবার তোমরা বলো, ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে কি বসে, দেন এনি আদার, দেন মোস্ট আদার। তোমরা কিন্তু রুলসটা পুরো একেবারে মানে গুলে খেয়ে ফেলতে হবে, নাহলে হবে। দেন মোস্ট আদার, তাহলে ঈশান ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মোস্ট আদার বয়েজ। বেশ, এবার কিসে করবো, সুপারলেটিভ। দেখো সুপারলেটিভ কি বসবে, আচ্ছা পজিটিভে আছে মানে ছোট সাইড সাবজেক্ট, তাহলে কম্পারেটিভে যদি বড় সাইড আছে, সুপারলেটিভে বড় সাইড, তো তার মানে ঈশান কম্পারেটিভ করেছিলাম, সুপারলেটিভে ঈশানই বসবে বড় সাইড, তাহলে লিখবো ঈশান ইজ। এবার বল, এই যে মোর ইন্টেলিজেন্ট লিখেছিলাম, আর কি মোর ইন্টেলিজেন্ট লিখতে পারবো, লিখতে হবে কি মোস্ট ইন্টেলিজেন্ট, কিন্তু এই যে দেন মোস্ট আদার আছে না, এটার জন্য কি করব, ওই মোর ইন্টেলিজেন্ট আগে লিখতে হবে কি, ওয়ান অফ দি, নাকি দি, কোনটা, ওয়ান অফ দি, ভেরি গুড। বেশ, তাহলে ঈশান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয়েজ। খেয়াল করবে, বয়েজ হবে বয়েজ, এটা কিন্তু ভুল করো না, জানো সবসময় মনে রাখবে ভেরি ফিউ, মানে সেকেন্ড লাইন যে রুলসটা আছে, ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দি থাকলে আমাদের কিন্তু প্লুরাল নাউন্স গুলো থাকে। এটা খেয়াল করবে, কোশ্চেন অনেক সময় ভুল থাকতে পারে, তোমরা এতটা ভালো করে শিখবে যে কোশ্চেন যেন ভালো করে আমরা বুঝতে পারি ভুল আছে কি ঠিক আছে। গ্রামার ইংরেজি এমন করে শিখবে বন্দুকের গুলি মিস হবে তো তোমাদের গ্রামার মিস্টেকস হবে, খেয়াল করতে হবে।